আজকের সকালের ব্রেকফাস্টে তৈরি করে নিয়েছিলাম এগ টুনা স্যান্ডউইচ। খুব অল্প টাইমে আর খুব সহজেই মেক করা যায়, তাই আমি তো প্রায়ই এটা মেক করি। তাই ভাবলাম সবার সাথে শেয়ার করাই যেতে পারে। প্রথমেই লিখিয়ে দিলাম সব ইনগ্রেডিয়েন্টসগুলো। এখানে সব আমি প্রথমেই হাতের কাছে নিয়ে নিয়েছি, যেন আমাকে খোঁজাখুঁজি না করতে হয়। প্রথমেই একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। দেন গরম হয়ে গেলে পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা করে হালকা একটু ভাজা ভাজা করে কাঁচামরিচ দিয়ে আবার একটু নাড়ানাড়ি করে নিচ্ছিলাম। দেন অপেক্ষা করছিলাম, যেহেতু টমেটো দিয়েছি একটু পানি উঠে যাবে, তাই পানিটা একটু শুকানো পর্যন্ত। পানিটা হালকা একটু কষে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিব টুনার ক্যানটা। আমি পুরোটা ক্যান ইউজ করেছি, আপনি চাইলে অর্ধেকটা ক্যানও ইউজ করতে পারেন। টুনা ফিশটা দিয়ে দেরি করা যাবে না, সাথে সাথে এটা নেড়ে নিতে হবে, তা নয়তো কড়াইয়ে লেগে যেতে পারে। টুনাটা ভালো করে এগুলোর সাথে মিক্সড করে দেন আমি এটাতে ব্ল্যাক পেপার, হালকা সল্ট আর একটা ম্যাজিক মশলা দিয়ে নিচ্ছিলাম। দেন ভালো করে এগুলো মিক্সড করছিলাম। যেহেতু আমি এখানে ম্যাজিক মশলা ইউজ করেছি অ্যান্ড হালকা একটু সয়া সসও ইউজ করেছি, তাই লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই চেখে দেখে নিতে হবে। আর লবণ আর ঝাল তো অবশ্যই আমাদের সবার টেস্ট অনুযায়ী আমরা ইউজ করব। আপনি চাইলে যদি বেশি ঝাল পছন্দ করেন, এখানে নাগামরিচ বা ব্ল্যাক পেপারের সাথে হালকা একটু মরিচ গুঁড়ো ইউজ করতে পারেন, বাট আমি সেটা করিনি, যেহেতু আমার বেবিও এটা খাবে। দেন ভালো করে একটু মিক্সড করে এটা ফ্রাই করে নিচ্ছিলাম। যদিও টুনা ফিশ মেক করতে খুবই অল্প সময় লাগে। দেন এটা থেকে হালকা একটু তেল সরছিল। দেন ওই তেলের মধ্যে আমি হালকা আর একটু তেল দিয়ে দুটো এগ দিচ্ছিলাম, যেন এগটাকে ভালো করে স্ক্রাম্বল করে নিতে পারি। ও আচ্ছা, আমি তো পেঁয়াজ কলির কথা ভুলেই গেছি। আমি কিন্তু এখানে হালকা পেঁয়াজ কলি ইউজ করেছি। এটা সম্পূর্ণ যার যার টেস্ট বার্ডের উপর আপনি কী কী ভেজিটেবল ইউজ করবেন। আমার কাছে পেঁয়াজ কলিটা ভালো লাগে, আর যেহেতু এখন উইন্টার, সো উইন্টার সিজনের যেসব ভেজিটেবল আছে সেগুলো কিন্তু খেতে বেশ মজাই লাগে। আপনি চাইলে এখানে ক্যারট, কালিফ্লাওয়ার এগুলো ইউজ করতে পারেন, ব্রোকলি, যদি এগুলো খুবই হেলদি। বাট আমি আজকে এগুলো কোনোটা ইউজ করিনি, শর্ট টাইমে করার ট্রাই করছিলাম। দেন ব্রেডের ওপরে এটা হয়ে গেছে, জাস্ট একটা স্ক্রাম্বল হলে আমি পুরোটা মিক্সড করে নিয়েছি। দেন ব্রেডের উপরে ছড়িয়ে জাস্ট একটু সস দিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমার বাসার সবাই বারবিকিউ সসটা অনেক পছন্দ করে, তাই হালকা একটু বারবিকিউ সস দিয়ে কিছু কিউকাম্বারের স্লাইস করে সেটা দিয়ে দিয়েছি। দেন ওপর থেকে আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দিয়েছি। দেন মাঝখান থেকে আমি কেটে দিয়েছি এগ টুনা স্যান্ডউইচ। সাথে আমি নিয়ে নিয়েছিলাম বানানা আর দুটো স্লাইস চিজ। এভাবেই চটজলদি করে আমি তৈরি করে ফেলি আমাদের সকালের ব্রেকফাস্ট। আর আপনাদেরটাও শেয়ার করতে ভুলবেন না।